বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা হলো, তাই রাজমা করেছি আর এখানে জিরা রাইস করেছি। দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। জল গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা আর 1 চামচ দিয়ে দিলাম লবণ। তারপরে রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে জলটা খুব ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে তারপর এর মধ্যে 2 ঘন্টার মতো লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস, সেটা ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। তাহলে লবণটা ভাতের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর ফ্রাই করার সময় দিতে হবে না। এইভাবে এই পাতিলেবু রসটা দিলে কি হয়, ভাতটা সাদা হয়, ওই জন্য পাতিলেবু রস দিয়ে দিলাম, বা আপনারা ভিনিগারও দিতে পারেন। দিলে ভাতটা খুব সুন্দর সাদা হয়। আর তেলটা যেটা দিলাম রিফাইন্ড অয়েল দিলে ভাতটা ঝরঝরে হয়, একটার গায়ে একটা লাগে না। আর এই যে মশলাটা দিলাম ওটা সুন্দর গন্ধ আসে। এইভাবে ভাতটা 80% হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে জল ঝরাতে দেব। আর দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর তারপর দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে ঘি দিতে পারেন, যে ফ্লেভারটা পছন্দ করেন সেটাই দিয়ে দেবেন। আমি এখানে বাটার দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরে, যেহেতু জিরা রাইস জিরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর ভাতটা আমি 2 ভাগে ভাজবো, অর্ধেকটা আগে ভেজে নেব, এটা হয়ে গেলে আবার এই একই রকমভাবে আবারও ভেজে নেব, তাহলে ভাজতে সুবিধা হয়। দেখুন আমি অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে বাকিটা আবারও এই একই রকম পদ্ধতিতে আবারও ভেজে নেব। খুব সহজ হবে যদি আলাদা করে 2 ভাগ করেই ভাজা হয়। এইভাবে খুব সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে ভাজলে কিন্তু ভাতটা শক্ত হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। মোটামুটি সব জায়গায় বাটারটা পৌঁছে গেলেই হলো। বা আপনারা চাইলে একটু চিনি বা মিছরি আমি যেমন দিই এইভাবে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য যদি বা চান দিতে পারেন, আমি যদিও দিইনি। এবারে ওপর থেকে আমি এখানে ধনেপাতা দিয়েছি, সুন্দর একটা দেখতে লাগবে, ভালোও লাগবে। আর এটা হয়ে গেল ভাত। আর তার আগের দিন আমি করেছিলাম রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন সব রেসিপি তৈরি করি তখন এটা ভেজানো রাজমাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হতে কোনো সমস্যা হবে না। তারপরে সিদ্ধ হয়ে গেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা 2 চামচের মতো দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো একসঙ্গে একটা বাটিতে সব কেটে রেখেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে লো আঁচে এটা আস্তে আস্তে আমি ভেজে নেব। দেখবেন টমেটোটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেলে আর বেশি তেল লাগবে না, এই অল্প তেলেই হয়ে যাবে। টমেটোটা আস্তে আস্তে ভাজতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও স্বাদ মতো দেবেন। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু বেশি বড় করে কাটবেন না, যত বেশি বড় করে কাটবেন ততটা টাইম লাগে ভাজতে। পেঁয়াজটা যদি একটু ছোট করে কাটা যায় দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে সুন্দর করে কষানো হয়ে গেল। তারপরে আরও একটু মশলাটা সুন্দর একটা গ্রেভি তৈরি হওয়ার জন্য একটু জল দিয়ে দেবেন, তলায় লেগে যায়, তাহলে একটু জল দিয়ে দিলে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো সবই সিদ্ধ হয়ে যাবে। এটা মিনিট 2-3 পরেই দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা কমে গিয়েছে, গিয়ে একটা তেল ছেড়ে দেবে। দেখুন ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এবারে কসুরি মেথি যদি থাকে দিয়ে দেবেন। আমার কাছে কসুরি মেথি নেই, মানে কসুরি মেথি বেশি দিন থাকলে খারাপ হয়ে যায়, সেই জন্য কসুরি মেথিটা দিতে পারলাম না। দেবেন, দেখবেন খুব ভালো লাগবে, এই সময় কষানোর সময় দেবেন। তারপরে রাজমাটা সিদ্ধ হয়েছিল যেটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব।
খুব সুন্দর করে কষিয়ে নেবেন। তারপরে এর যতটা গ্রেভি রাখতে চান সেই রকমভাবে জল দেবেন। এটা বেশি গ্রেভি রাখলে ভালো লাগে না। এখানে আরও একটু জল আমি অ্যাড করছি। এখানে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন ফুটতে শুরু করবে। দেখুন খুব সুন্দর করে ফুটে আসছে। একটু নেড়ে দিতে হবে। কিছু রাজমা ঘেটে যাবে, কিছু রাজমা গোটা থাকবে, তবেই ভালো লাগে। সব রাজমা যদি সিদ্ধ হয়ে ঘেটে যায় তাহলে ভালো লাগবে না, আবার কিছু কিছু গোটা থাকলে সেটাও ভালো লাগবে না। ওই জন্য কিছুটা ঘেটে যাবে আর কিছুটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস হয়ে গেল। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে একটা পাত্রে তুলে নিলাম। ব্যাস গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।